আজকে আমরা এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট 2 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন আছে, অনুশীলনের মাধ্যমে আচরণ ধারার পরিবর্তনকে বলে। এখানে রাইট যেহেতু মানা আছে, কয়েকটা প্রশ্ন রাইট মানা আছে, তারপরে নেই। প্রথম যে প্রশ্নটা কারেক্ট অপশন হবে অপশন ডি, শিখন। দ্বিতীয় নম্বর প্রশ্নে দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে শিখনের মূল ভিত্তি হলো, কারেক্ট অপশন অপশন এ, অতীত অভিজ্ঞতা। 3 নম্বর প্রশ্ন যে আছে, 3 নম্বর প্রশ্নটা হলো, শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিণমন। কারেক্ট অপশন অপশন বি। 4 নম্বরের প্রশ্ন, শিখনের মূল শর্ত কি? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, পরিণমন। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ একটি অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া। কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, শিখন। 6 নম্বর অপশন হচ্ছে দেখো, 6 নম্বরের একটি প্রশ্ন হচ্ছে, শিখন একটি ড্যাশ প্রক্রিয়া, এটা হচ্ছে অর্জিত প্রক্রিয়া। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, অর্জিত প্রক্রিয়া। 7 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, ড্যাশ ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রিয়াশীল, এটা যেটা কারেক্ট অপশন হবে অপশন বি, শিখন। অপশন বি, শিখন। 8 নম্বর প্রশ্ন দেখো, শিখন একটি ড্যাশ প্রক্রিয়া, 8-এর কারেক্ট অপশন হবে অপশন সি, মানসিক প্রক্রিয়া। 9 হচ্ছে, শিখন একটি ড্যাশ প্রক্রিয়া, 9-এর কারেক্ট অপশন হবে অপশন ডি, কৃত্রিম প্রক্রিয়া। 10 হচ্ছে, শিখন প্রক্রিয়ায় ব্যক্তি ড্যাশ থাকে, শিখন প্রক্রিয়ায় ব্যক্তি ড্যাশ থাকে, কারেক্ট অপশন হবে অপশন এ, সচেতন থাকে। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন হলো, শিখন সম্পূর্ণ হওয়ার পর যদি কয়েকবার শিখন প্রচেষ্টা করা হয় তাকে বলে। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, অনুশীলন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 12 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শিখন। শিখনের প্রথম পর্যায় হলো জ্ঞানার্জন। নেক্সট কোশ্চেন দেখো, শিখনের দ্বিতীয় পর্যায় হলো সংরক্ষণ। কারেক্ট অপশন এ। 15 নম্বর প্রশ্ন, শিখনের তৃতীয় পর্যায় হলো পুনরুত্থাপন। অপশন বি। শিখনের মাধ্যমে কিসের পরিবর্তন হয়? 16 নম্বরের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, আচরণের। 17 নম্বর প্রশ্ন দেখো, শিখন একটি ড্যাশ প্রক্রিয়া। কারেক্ট অপশন বি, সার্বজনীন প্রক্রিয়া। 18 নম্বর প্রশ্ন এখানে যে, শিখন হলো অভিজ্ঞতার, অনুশীলন এবং কর্মপ্রক্রিয়ার শর্তাবলীর মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া। কে বলেছেন? 18 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে ম্যাকগক। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ম্যাকগক। 19 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, শিখন হলো সেই সব প্রক্রিয়া যা নানান ধরনের আচরণ ও অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে ব্যক্তির উন্নতিতে সহায়তা করে। কে বলেছেন এটা? 19 নম্বর প্রশ্ন যেটা কারেক্ট অপশন হচ্ছে ডি, উডওয়ার্থ বলেছেন। 20 নম্বর প্রশ্ন দেখো, শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া। কে বলেছেন? 20 নম্বর যেটা সঠিক অ্যান্সার হবে অপশন হচ্ছে এ, ক্রো এবং ক্রো। নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য? 21 নম্বর অপশন হচ্ছে বি, জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। 22 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়? 22-এর যেটা প্রশ্ন সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে সি, স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া, এটা হচ্ছে শিখনের বৈশিষ্ট্য নয়। আমরা বাকি তিনটে দেখতে পাচ্ছি। 23 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া। শিখন হলো একটি উদ্দেশ্য ভিত্তিক প্রক্রিয়া। কারেক্ট অপশন ডি। 24 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ সাধন হলো শিখন। এই অভিমত ব্যক্ত করছেন কে? 24 নম্বর যেটা প্রশ্ন তার কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, থর্নডাইক। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবেশের প্রয়োজন মেটাতে ব্যক্তির মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। এই অভিমত ব্যক্ত করেছেন কে? 25 নম্বর প্রশ্ন যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, গার্ডনার।
পার্টনার। 26 নম্বর প্রশ্ন হলো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আচরণের পরিবর্তন বোধ হলো শিখন, এই অভিমত ব্যক্ত করেছেন কে? 26 রয়েছে বি, ক্রো এবং ক্রো। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? 27 নম্বর হচ্ছে অপশন এ, মনোবিদ প্যাভলভ। প্রাচীন অনুবর্তন তত্ত্বের ভিত্তি হলো কি? প্রাচীন অনুবর্তন কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, সংবেদন। দেখো 29 নম্বর প্রশ্ন আছে, দেখো প্রাচীন অনুবর্তন হলো, এখানে এস টাইপ, প্রাচীন অনুবর্তনটা হচ্ছে এস টাইপ, কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন প্যাভলোভীয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি কি? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, S1 S2 R1 R2। 31 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা দেখো, 31 নম্বর, প্রাচীন অনুবর্তন তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়, কারেক্ট যেটা অপশন হবে অপশন ডি, শারীরবৃত্তীয় ব্যাখ্যার ওপর। 32 নম্বর প্রশ্নটা দেখো, প্যাভলভের প্রাচীন অনুবর্তন বিষয়ক পরীক্ষার খাদ্য দেওয়ার পূর্বে ঘণ্টা বাজানোর ফলে কুকুরের লালাক্ষরণ হলো, এটা হচ্ছে কারেক্ট যেটা অপশন হবে অপশন এ, সদার্থক সাপেক্ষীকরণ। 33 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর আর এক নাম কি? 33 নম্বর অপশন ডি, প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তনের পরীক্ষায় 34 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত ইউএস এর সম্পূর্ণ নাম কি? কারেক্ট যেটা অপশন হবে অপশন হচ্ছে সি, অপশন হচ্ছে সি, আনকন্ডিশনড স্টিমুলাস। 35 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা দেখো, আইভান প্যাভলভ ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, মনোবিদ, শারীরতত্ত্ববিদ। 35 নম্বর যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি, শারীরতত্ত্ববিদ। 36 নম্বর প্রশ্ন আছে যে প্যাভলভের অনুবর্তন তত্ত্বটিকে বলা হয় প্যাভলভের অনুবর্তন তত্ত্বটিকে বলা হয় টাইপ 1। কারেক্ট অপশন অপশন এ। 36 হয়ে গেল। 37 নম্বর প্রশ্নটা দেখো, কোন ক্ষেত্রে অনুবর্তন এস টাইপ লক্ষ্য করা যায়? 37 নম্বর যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অপশন ডি, প্রাচীন অনুবর্তনের তত্ত্ব। এখানে একটু ইঙ্গিত দিই যে এস টাইপ আর আর টাইপ। এস টাইপটা হচ্ছে প্রাচীন অনুবর্তন, আর আর টাইপটা হচ্ছে স্কিনারের অনুবর্তন, মানে স্কিনার যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব আছে তার। আর এখানে টাইপ 1 টাইপ 2, টাইপ হচ্ছে প্রাচীনের প্যাভলভের সাথে জড়িত, আর টাইপ 2টা হচ্ছে স্কিনারের সাথে জড়িত। নেক্সট প্রশ্ন দেখো, প্যাভলভ অনুবর্তন 38 নম্বর প্রশ্ন, প্যাভলভ বর্ণিত শিখন তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো কি? প্যাভলভ প্রবর্তিত, এটা ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব। 38 নম্বর হচ্ছে সি। প্রাচীন অনুবর্তনের নিয়ন্ত্রক কোনটি? 39 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে এ, স্বতন্ত্র স্নায়ুতন্ত্র। 40 নম্বর হচ্ছে কুকুর নিয়ে গবেষণা করেন কে? কুকুর নিয়ে গবেষণা করেন, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, প্যাভলভ। 41 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন অনুবর্তনের প্রধান ভিত্তি হলো কি? 41 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ডি, উদ্দীপকের সাজুস্য, উদ্দীপকের উদ্দীপকের সাজুস্য। 42 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, স্কিনারের অনুবর্তন তত্ত্বটি যে নামে পরিচিত সেটা কি? স্কিনার 42 নম্বর হচ্ছে ডি, অপারেন্ট অনুবর্তন তত্ত্ব, অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। সাপেক্ষীকরণ এর অপর সর্বপ্রথম গবেষণা করেন কে? সাপেক্ষীকরণের ওপর সর্বপ্রথম গবেষণা করেন 43 নম্বর হচ্ছে সি, IV প্যাভলভ। ধ্রুপদী সাপেক্ষীকরণের CS পরীক্ষা বলতে বোঝায়। 44 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন বি, কন্ডিশনড স্টিমুলাস। প্রাচীন অনুবর্তনে ব্যবহৃত স্বাভাবিক উদ্দীপকটি হলো, 45 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সি, খাদ্য। প্রাচীন সাপেক্ষীকরণে প্রাণী সম্পূর্ণভাবে কি থাকে? 46 নম্বর যেটা প্রশ্ন হচ্ছে অপশন ডি, 46 নম্বর হচ্ছে অপশন ডি, নিষ্ক্রিয় থাকে। 47 নম্বর প্রশ্ন দেখো, ঘণ্টাধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণ হলো,
ড্যাশ প্রক্রিয়া। 47 নম্বর যেটা কারেক্ট অপশন বি, অনুবর্তিত প্রক্রিয়া। অনুবর্তিত প্রক্রিয়া। 48 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপক বেশি শক্তিশালী? 48 নম্বর যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তনে ডি স্বাভাবিক উদ্দীপক বেশি শক্তিশালী। 49 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, প্যাভলভের শিখন কৌশলের মূল নীতি হলো, প্যাভলভের শিখন কৌশলের মূল নীতি হলো 49-এর এ উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ সাধন। 50 নম্বর যে প্রশ্নটা হলো দেখো, প্রাচীন অনুবর্তন তত্ত্ব অনুযায়ী শিখন হলো তখন যখন 50 হচ্ছে সি নির্দিষ্ট উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধনের দ্বারা অনুবর্তিত হয়। 51 নম্বর প্রশ্ন আছে দেখো, ঘণ্টাধ্বনি শুনে লালাক্ষরণের ঘটনাকে বলা হয়, 51 নম্বর প্রশ্নকে বলা হয় এ সাপেক্ষ প্রতিপদ ক্রিয়া। 52 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন অনুবর্তনে প্রতিক্রিয়া হয়, 52 নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তনে প্রতিক্রিয়া সি প্রত্যাশামূলক। উদ্দীপক ও প্রতিক্রিয়া বন্ধনের ফলে ড্যাশ ঘটে, উদ্দীপক ও প্রতিক্রিয়া বন্ধনের ফলে ড্যাশ ঘটে। 53 নম্বর হচ্ছে অপশন ডি শিখন। 54 নম্বর প্রশ্ন দেখো, অনুবর্তিত প্রতিপদ ক্রিয়া নিয়ে গবেষণার ব্যাপারে প্যাভলভ বিশেষ করে কুকুরের ড্যাশ পরীক্ষা করেন, লালাক্ষরণ পরীক্ষা করেন। 54 নম্বর হচ্ছে সি শিখনের ক্ষেত্রে অনুবর্তন কয় প্রকার? 55 নম্বর প্রশ্ন কারেক্ট অপশন হচ্ছে অপশন এ 2 প্রকার। তারপর হচ্ছে 56 নম্বর প্রশ্ন দেখো, 56 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বা বস্তু বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রক্রিয়াকে কি বলে? 56 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অনুবর্তন। 56 নম্বর প্রশ্ন কারেক্ট অপশন হচ্ছে অনুবর্তন। 57 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপক কখন উপস্থাপন করা হয়? 57 যেটা আছে অপশন হচ্ছে বি প্রতিক্রিয়া সৃষ্টির পূর্বে। 58 নম্বর প্রশ্ন দেখো, প্যাভলভীয় অনুবর্তনের আচরণ পরিবর্তনের জন্য কোনটি নিয়ন্ত্রণ করা হয়? 58 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সি উপস্থাপনের ক্রম ও সময় উভয়। অনুবর্তিত প্রতিক্রিয়ার শক্তি প্রারম্ভিক অবস্থা কত প্রকারের, কত ধরা হয়? 59 নম্বর হচ্ছে এ 0 প্রাচীন অনুবর্তনে বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 60 এ 1টি প্রাচীন অনুবর্তনের সহায়ক নীতি কোনটি? 61 এ পুনরাবৃত্তি। অনুবর্তিত প্রতিক্রিয়া কি প্রকৃতির? 62 হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া কি প্রকৃতির। 62 নম্বর প্রশ্ন হচ্ছে বি শিক্ষা সাপেক্ষ। অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের। 63 হচ্ছে বি প্রতিস্থাপন। প্রক্ষোভের শেষে অনুবর্তনের প্রভাব। 64 হচ্ছে ডে সবচেয়ে বেশি। দ্য কনসেপ্ট অফ দ্য রিফ্লেক্স ইন দ্য ডেসক্রিপশন অফ দ্য বিহেভিয়ার্স নামক রিপোর্টটি প্রকাশিত হয়। 65 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে সি 1931 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 66 নম্বর প্রশ্ন, মেন্টালিটি অফ এপস গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 66 হচ্ছে সি 1925 সালে। যে পদ্ধতিতে অনুবর্তিত প্রতিক্রিয়াটি দুর্বল হতে হতে বন্ধ হয় তাকে কি বলে? 67 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ডে পরীক্ষামূলক বিলুপ্তায়ন। 67 নম্বর হচ্ছে ডি। 68 নম্বর দেখো, প্যাভলভ তার প্রাথমিক পরীক্ষা করেছিলেন, কারেক্ট যেটা অপশন হচ্ছে অপশন এ পাচনতন্ত্র সম্পর্কে। নেক্সট প্রশ্ন দেখো, পরীক্ষামূলকভাবে প্রাপ্ত প্রতিক্রিয়াটি বিলুপ্ত আয়নের পর যখন পুনরায় আবির্ভূত হয় তাকে বলা হয়, কারেক্ট যেটা অপশন হচ্ছে অপশন বি স্বতঃস্ফূর্ত পুনরাগমন।
70 নম্বর প্রশ্নটা দেখো, যে অনুবর্তনে সর্বদা অনুবর্তন নিরপেক্ষ উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের পরে উপস্থাপিত হয় সেটি হলো কারেক্ট, যেটা অপশন হচ্ছে অপশন এ, প্রাচীন অনুবর্তন। যে অনুবর্তনে সর্বদা অনুবর্তন নিরপেক্ষ উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের পরে উপস্থাপিত হয় সেটি হলো কারেক্ট অপশন অপশন এ, প্রাচীন অনুবর্তন। নেক্সট প্রশ্ন দেখো, 71 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তনে নিম্নলিখিত ক্রম অনুসারে উদ্দীপক উপস্থাপিত হয়। এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অনুবর্তিত উদ্দীপক প্রথমে, তারপর কি হয় অনুবর্তিত ও অনাবর্তিত একসঙ্গে তারপর। নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা দেখো, প্যাভলভ যে অনুবর্তন প্রক্রিয়া প্রচলন করেছিলেন তাতে 72 নম্বর প্রশ্ন হচ্ছে বি, কারেক্ট অপশন আছে বি, তাতে দুটি পৃথক উদ্দীপকের জন্য একই প্রতিক্রিয়া হতো। তারপরে দেখো প্রশ্ন, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? কারেক্ট, যেটা অপশন হবে অপশন সি, মনোবিদ স্কিনার। 74 নম্বর প্রশ্ন, স্কিনারের তত্ত্বটি কী নামে পরিচিত? কারেক্ট অপশন হবে অপশন ডি, অপারেন্ট অনুবর্তন। নেক্সট প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তনের নিয়ন্ত্রক কোনটি? 75 নম্বর প্রশ্ন, কারেক্ট অপশন আছে অপশন বি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 76 নম্বর প্রশ্ন দেখো, যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক নেই তাদের বলা হতো। 76 নম্বর প্রশ্ন হচ্ছে বি, অপারেন্ট আচরণ। 77 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হলো কি? অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? 77 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, প্রাণীর সক্রিয়তা। 78 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে স্ক্যানিয়ারিও 78 নম্বর প্রশ্ন, স্কিনারিও অনুবর্তন হলো কারেক্ট, যেটা অপশন হচ্ছে অপশন বি, প্রতিক্রিয়া নির্ভর। স্কিনারিও অনুবর্তন হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর। 79 নম্বর প্রশ্ন দেখো, শিখন তত্ত্বে পেশনা ও পুরস্কার লাভের ওপর গুরুত্ব দিয়েছেন। কারেক্ট, যেটা অপশন হবে অপশন বি, স্কিনার। 80 নম্বর প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তনের সক্রিয়তামূলক আচরণ কেমন? এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অ্যান্সার বি, বহিরাগত। 81 নম্বর প্রশ্ন দেখো, মনোবিদ স্কিনার কোন ধারার বিজ্ঞানী? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, আচরণবাদী। প্রোগ্রাম লার্নিং এর প্রবর্তক কে? 82 নম্বর প্রশ্ন, কারেক্ট অপশন হবে অপশন ডি, স্কিনার। 83 নম্বর প্রশ্ন হচ্ছে, স্কিনার কয় ধরনের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন? স্কিনার 2 ধরনের, কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, 2 ধরনের, অপশন এ। 84 নম্বর প্রশ্ন দেখো, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো। 84 নম্বর প্রশ্ন অপশন এ, আর টাইপ। স্কিনারের আর টাইপ আর প্যাভলভের এস টাইপ। এটা বিপরীত, কিন্তু স্কিনার এটা হবে না, আর টাইপ হবে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো, স্কিনার কোন প্রাণীর ওপর গবেষণা করেন? স্কিনার 85 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার হচ্ছে ডি, পায়রা ও ইঁদুরের ওপর। 86 নম্বর প্রশ্ন দেখো, স্কিনারের পরীক্ষায় ব্যবহৃত বাক্সটিকে বলা হয়। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, পাজল বক্স। 87 নম্বর প্রশ্ন দেখো, স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্বে ব্যবহারিক প্রয়োগ হলো। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, প্রোগ্রাম শিখন। 88 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ শক্তিদায়ী উদ্দীপক সর্বদাই প্রতিক্রিয়াকে শক্তিশালী করে। 88তে সি, ধনাত্মক। ড্যাশ শক্তিদায়ক উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে। কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, ঋণাত্মক। সক্রিয় অনুবর্তনটা সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা অপশন এ, সক্রিয় অনুবর্তন তত্ত্বকে বলা হয় অপশন এ, টাইপ 2 শিখন।
আকৃতিদান 91 প্রশ্ন, আকৃতিদান ড্যাশ শিখন কৌশলকে বোঝানো হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, অপারেন্ট অনুবর্তনকে। আকৃতিদান অপারেন্ট শিখন কৌশলে বলা হয়েছে। অপারেন্ট শিখন কৌশলে বলা হয়েছে। 92 নম্বর প্রশ্ন দেখো, যে আচরণ নানা কাজ ও দৈহিক প্রতিক্রিয়ার মাধ্যমে বাইরে প্রকাশ পায় তাকে কি বলা হয়? 92 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন এ, প্রকাশ্য আচরণ। কোন আচরণ মানসিকভাবে সম্পন্ন হয়? 3 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, মানসিক আচরণ। 94 হচ্ছে যান্ত্রিক অনুবর্তনে পুরস্কার নির্ভর করে জীবের। 94 হচ্ছে অপশন সি, সঠিক প্রতিক্রিয়ার ওপর। 95 হচ্ছে যান্ত্রিক অনুবর্তনের বাস্তবিক পথে প্রাচীন অনুবর্তন ড্যাশ সঠিক সমন্বয়। 95 নম্বর হচ্ছে সি, অনুষঙ্গের সূত্রে। স্কিনারের অনুবর্তনে কখন শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপন করা হয়? 96 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিক্রিয়া সৃষ্টির পর। কারেক্ট অপশন ডি, 96ডি। 97 নম্বর প্রশ্ন, স্কিনারের অপারেন্ট অনুবর্তনের আচরণের সাংগঠনিক রূপটি কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, S1 R1 S2 SR S2 S2 R2। 98 নম্বর প্রশ্ন দেখো, স্কিনারের অনুবর্তনে প্রাণী ইঙ্গিত ফল লাভের পূর্ব পর্যন্ত। 98 নম্বর প্রশ্নের উত্তর হবে সঠিক অ্যান্সার অপশন সি, সক্রিয় থাকে। 99 নম্বর প্রশ্ন দেখো, অপারেন্ট অনুবর্তনের মাধ্যমে শিখন হলো। অপশন এ, স্বাভাবিক উদ্দীপকের অনুপস্থিতিতে স্বতঃস্ফূর্ত ও সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে ফল লাভের জন্য প্রক্রিয়া। 100 নম্বর প্রশ্ন দেখো, এখানে কোন বৈশিষ্ট্য সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? কারেক্ট অপশন হচ্ছে, আরও দুটো অপশন আছে কিন্তু এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, প্রাণীর প্রাথমিক প্রস্তুতি থাকা একান্ত প্রয়োজন। 101 নম্বর প্রশ্ন দেখো, শক্তিশালী উদ্দীপক হলো সি, কেবল সদার্থক ও নর্থক দুই হতে পারে। কোন অনুবর্তনটি সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? 102, এ, অজানা উদ্দীপক সক্রিয় প্রতিক্রিয়া, অজানা উদ্দীপক খাদ্য গ্রহণ। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের আবিষ্কারক কে? 103, বি, থর্নডাইক। মনোবিজ্ঞানী থর্নডাইক শিখনের ক্ষেত্রে কী ধরনের পরিচিতি লাভ করেন? 104 হচ্ছে এ, আচরণবাদী হিসেবে। থর্নডাইকের সংযোজনবাদ কোন জার্নালে প্রকাশিত হয়? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স। 106 নম্বর প্রশ্ন হচ্ছে, থর্নডাইক কোন প্রাণীর ওপর পরীক্ষা করেন? কারেক্ট যেটা অপশন হচ্ছে অপশন বি, বিড়ালের ওপর। থর্নডাইক বিড়ালের ওপর পরীক্ষা করেছিলেন। কারেক্ট অপশন বি, বিড়ালের ওপর পরীক্ষা করেছিলেন। থর্নডাইকের অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হচ্ছে বি, 1899 খ্রিস্টাব্দে। থর্নডাইকের মতে শিখন কিসের ওপর নির্ভর করে? 108 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার হচ্ছে মানসিক প্রস্তুতির ওপর। কারেক্ট অপশন বি। 109 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে শিখনের কৌশল হিসাবে প্রচেষ্টা ও ভুল বিষয়টি অনুসৃত হয়? কারেক্ট অপশন হচ্ছে সংযোজনবাদ। উদ্দীপক ও প্রতিক্রিয়া বন্ধনের প্রভাবে কি হয়? সঠিক অ্যান্সার হচ্ছে শিখন হয়। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, শিখন হয়। থর্নডাইকের শিখনের সূত্র উল্লেখ করেছেন 3টি হচ্ছে প্রধান সূত্র আর 5টি হচ্ছে অপ্রধান বা গৌণ সূত্র। সঠিক অ্যান্সার অপশন বি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, থর্নডাইকের শিখনের একটি মুখ্য সূত্র কি? 12 নম্বর যেটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রস্তুতির সূত্র। 3টা সূত্র আছে, একটা প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র আর একটা হচ্ছে অনুশীলনের সূত্র। আর এই বাকিগুলো এখানে দেখতে পাচ্ছি যে আত্মীকরণের সূত্র। এগুলো হচ্ছে অগৌণ সূত্র, অগৌণ সূত্র বা অপ্রধান সূত্র।
নম্বর সে হচ্ছে থর্নডাইকের গৌণ সূত্র 9 কোনটা? সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন 13 নম্বর হচ্ছে ডি। 13 হচ্ছে ডি, প্রস্তুতির সূত্র। টাইম কার্ভ কথাটি যুক্ত কিসের সাথে? সি, থর্নডাইকের শিখন সূত্রের সাথে। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। 15 নম্বর প্রশ্ন দেখো, টাইম কার্ভ এক ধরনের বি লেখচিত্র